হ্যালো বন্ধুরা, দুপুরবেলার রান্না বান্না শুরু করে দিলাম। আজকে 2 পদের রান্না। কি রান্নাচ্ছি জানি না। এই যে রান্না হয়ে গেল। পেঁয়াজের ফুলকা দিয়ে মাছের চচ্চড়ি, সেই সাথে আরেকটা আছে দেখেন, পেঁয়াজের ফুলকা দিয়ে চোকোমোকো করে ঝাল ঝাল। আর এদিকে বেগুন, আলু, মূলা একসাথে করে এটাও গা মাখা রান্না করা। এটাও রান্না করছি। এখন একটা ডিশে ঢেলে নিব। হয়ে গেছে রান্না এটা। এই যে ডিশের মধ্যে ঢেলে নিলাম। 2 রকমের 2টা তরকারি আজকে দুপুরকার জন্য। এভাবে দুপুরে খাবো। আর বিকালে কোনো মাছ টাছ নাই, এজন্য আপনার দাদা বলল চলো যাই একটু বাজারে। তো গেলাম। মাছের তো এত দাম, কি নিব আর না নিব চিন্তায় পড়ে গেছি। এই জন্য শুধুমাত্র এই যে পাবদা মাছটা নিলাম। অনেক ধরনেরই মাছ ছিল, কিন্তু প্রচুর দাম। এই যে একটা মাছকে খুব ভালো করে ধুয়ে স্নান করাইয়ে রেডি করে রাখতেছে, যেন দেখে পছন্দ হয়ে যায়। তো বাড়িতে নিয়ে চলে আসলাম এই যে পাবদা মাছ, অল্প করে, অনেক দাম। আসে রেখে একদম চলে আসছি হলুদের জগতে। দেখেন চারিদিকে শুধু হলুদ আর হলুদ। এত ভালো লাগতেছে, মানে দেখে মন শান্তি। দেখেন কত সুন্দর লাগতেছে। জমিতে প্রচুর হলুদ হয়ে আছে, সম্পূর্ণ জমি। এত আনন্দ লাগতেছিল, ছবি তুলবো না কথা বলবো। আমার সাথে একটা দিদি গেছে, তার সাথে কথা বলতেছি। ও একটু তার ছাগলের জন্য পাতা কাটতে গেছে, কলার পাতা। এই কলার পাতা দেখে আমি তো জড়াই ধরছি যে ছোটবেলায় কলার পাতা বৃষ্টি আসলে পরে মাথায় দিয়ে দৌড় দেওয়া হতো। তো ভালোই লাগে। তো বাড়ি ফিরতেই দেখি ছোট ছোট ছেলেরা সব কামরাঙ্গা নিয়ে যাচ্ছে। তো আমি আবার মানে চেয়ে নিলাম কয়টা। তো দিল ওরা, খুব মিষ্টি। বলছে নেন আন্টি। তো এই যে নিলাম, দিচ্ছে। বেশ পাকা পাকা সুন্দর রসালো একদম কামরাঙ্গা। পরে খাবো, ওদের কাছ থেকে নিলাম। ওরা অন্য একজনা গাছ থেকে পারছে, বাসায় নিয়ে যাচ্ছে। তো নিলাম কয়টা। তো বলে বাসায় চলে গেল, আমি ভিডিও করতেছিলাম। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন।